ঘটনাটা হলো রবীন্দ্র সরোবর লেককে নিয়ে। কাজ করে লেকের পাশ দিয়ে ফিরছে। কেমন বানিয়েছি চিকেনটা, বাজেও তো হতে পারে না। তেল আমি কতটা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, তবু দেখো উপরে হালকা তেল তেল ভেসে রয়েছে। Hey everyone, divine blessings to you all. Hope you all are doing well. So it's Sunday, so I thought to share a vlog with you. আমার শাশুড়ি মা আজকে নেই, আজকে মানে পরশুদিনই উনি গেছেন ওনার বাপের বাড়িতে, মানে মামা বাড়িতে। তাই আমার তত্ত্বাবধানে রয়েছে কিচেন। তাই আজকে যেহেতু সানডে, সো আমি ভাবলাম আজকে একটু চিকেনের লাল লাল পাতলা ঝোল যেটা হয়, মানে যেটা কম স্পাইসি। আমি অত তেল মশলা দিয়ে রান্না করি না, সো লাল হবে কিনা সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, কিন্তু টেস্টি হবে। সেরকম একটা ঝোল রান্না করতে চলেছি। আর ভাত, আজকে অন্যরকম মেনু করার কথা ছিল, কিন্তু হাজব্যান্ড বলল যে অন্য আর কিছু করতে হবে না, আজকে যেহেতু সানডে শুধু চিকেন আর ভাত। সো তোমাদের সাথে সেটাই দেখাবো। অনেক দিন কোনো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম লং ভিডিও একটা শেয়ার করে সাথে দুটো ভূতের গল্প তোমাদের সাথে শেয়ার করব। সেটা রিসেন্টলি ছোটদার কাছ থেকে শুনেছি। তোমরা দেখেছো একটা ভিডিওতে ছোটদাদের সাথে আমরা আড্ডা মারছিলাম ছাদে, তো ওখানেই ছোটদার কাছ থেকে শোনা। সেই দুটোই আজকে শেয়ার করব, কিন্তু রান্না করতে করতে শেয়ার করব না, তাহলে আমি রান্নাটাই ভুলে যাব কি দেবো না দেবো। আসলে প্রচণ্ড পরিমাণে রান্না করি তো আমি, তাই আমার প্রচণ্ড একদম রান্না নখদর্পণে। তাই আমি রান্না করতে গেলে অন্য কিছু যদি শেয়ার করি, রান্নাটাই লবডঙ্কা হয়ে যাবে। তাই তোমাদেরকে ভিডিওর রান্নার পরে আর কি দেখাচ্ছি, ভিডিওর শেষে। উঠে কী করেছি দেখো, বেশি একটা সকালে উঠিনি। এই যে আমাদের দুজনের চালটা ধুয়ে রেডি করে রেখেছি, পিসি আসলে এটা ভাত বসিয়ে দেবে। আমি ভাতটা অত ভালো নামাতে পারি না, মানে পারি, কেউ না থাকলে তো আমাকেই করতে হবে, কিন্তু যেহেতু পিসি আছে তাই পিসি করবে। চিকেনটা আমি লেবুর রস আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনের যে একটা বাজে স্মেল আসে, সেই স্মেলটা চলে যায় এটা মাখিয়ে রাখলে। তো এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো কিছু মশলা দিয়ে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর চিকেন থেকে দেখো যে জলটা ছেড়ে দিয়েছে, এই জলটা আমি এখন ফেলে দেবো। এই যে দেখো মাংসটা আমি জল ঝরিয়ে নিয়েছি। ওই যে কালকে রাত্রেই আমি গোলমরিচ লেবু এগুলো মাখিয়ে রেখেছিলাম ধুয়ে, তো জলটা ঝরিয়ে নিয়েছি। এইবার আমি একে একে দিয়ে দেবো এর মধ্যে নানান রকম মশলা, যেটা ম্যারিনেট করার জন্য। আমি খুব একটা পাকা রাঁধুনি নই, এটা আমি বারবারই বলি। এই যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ, 1 কিলো চিকেন আছে, তো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এইটুকু পেঁয়াজ আমি রেখে দেবো, আমি ফোড়নে দেব। এরপর দিয়ে দেব আমি এক টিস্পুন রসুন বাটা। এইটুকু রসুন আমি রেখে দিলাম, এটাও আমি ফোড়নে ইউজ করব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা, আমি একসাথে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একে একে কিছু মশলা দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা নর্মাল যে লাল মির্চটা হয় ওটা ইউজ করি না, আমরা শুধু এটাই ইউজ করি রঙের জন্য। এটা একটু বেশি করে দিলাম যাতে লাল রঙটা হয়। আর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর একদম সামান্য জিরে গুঁড়ো। অল্প একটুখানি দিয়ে দেব সর্ষের তেল, একদম অল্প। এটাকে আমি মাখবো না, এটাকে মাখার কাজে আমি বরকে ডাকছি, কারণ এসব ম্যারিনেট করার ব্যাপারে আমার থেকে বেশি ও এক্সপার্ট। আর আমি এত কম সর্ষের তেল দিলাম বলে সবাই আবার এটা ভেবো না যে মানে
এত কম তেলে হবে কি হবে না, কারণ আমরা এত কম তেলে করতে করতেই অভ্যস্ত। তো তোমরা যদি বেশি তেল দিয়ে করতে চাও করতেই পারো, আরও বেশি ভালো হবে, টেস্টি হবে। বিছানার অবস্থা, আমার পতিদেব এইমাত্র ঘুম থেকে উঠলেন, আমিও দেরি করেই উঠেছি। আসলে বিগড়েছে আমার শাশুড়ি মা, উনি আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে ডাকেন না, বলে যে তাড়াতাড়ি ওঠা ভালো, বাট ডাকে না। উনি আগে অনেক কাজ টাজ সেরে নেয়, আর আমাকে মানে কিছু করতেই দেয় না বলতে গেলে, উনিই সব করে। আর সেজন্য উনি যখন কোথাও যায় তখন আমি মানে হাঁপিয়ে যাই একেবারে। মাখতে শুরু করে দিয়েছে, ভালো করে কর, প্রেস করে করে। চিকেন ম্যারিনেশন ডান। এবার আমি এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর 1 ঘন্টায় আমরা ঘুম থেকে উঠে কিছুই খাইনি, একটু চা বা হরলিক্স কিছু একটা খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা যখন দুজনে হরলিক্স নিয়ে বসেছি তখন মা ফোন করেছিল বড় মামির ফোন থেকে, কারণ মা ভেবেছিল মার ফোনে রিচার্জ করা নেই, কিন্তু মার ফোনে রিচার্জ করা ছিল। তো আমরা দুজনে একটু কথা বললাম। এখন আমরা চা খেতে বসে পড়েছি, সরি চা না, আমরা খেতে বসে পড়েছি হরলিক্স। আর ও খেলো এনশিওর প্লাস, ওকে আমি ওয়েট করতে বললাম কিন্তু আমার আগেই খেয়ে নিল। মার ফোন এসেছিল, আমি মার সাথে কথা বলছি, ততক্ষণে খেয়ে নিল। পিসি এসে গেছে আমাকে হেল্প করতে। ঘরে এই গাছগুলোকে দেখলেই মন ভালো হয়ে যায়। দেখো কি সুন্দর মা গাছ লাগিয়েছে, আবার ফুল হয়েছে। আমার ঘরে হয় ফুল, বাট মার মতো এত ভালো হয় না। আমার ঘর দিনে যদি 10-12 গোছানো হয় তাহলেও মনে হয় আমাকে আবার গোছাতে হবে, কারণ আমি যতবার এই জামা কাপড়গুলো গোছাই, চেয়ারটা খালি করি, ততবার তপো এসে একটা না একটা কিছু রেখে দিয়ে চলে যাবে। মানে ওকে বোঝানোই যায় না যে সবসময় এরকম করতে নেই। যাই হোক, আমার মনে হয় সব বাঙালি বাড়িতে এই অবস্থা, একটা চেয়ার পুরো অকুপাইড থাকে জামা কাপড় নানান রকম জিনিসপত্রে। আমাদের ঘরেও তাই। কিন্তু আমাদের ঘর তো ছোট, একটাই চেয়ার রাখি ঘরের মধ্যে, তার মধ্যেও যদি সেইখানে বসার জায়গা না থাকে তাহলে কি করে হবে বলো তো। তাই আমি রান্না করতে করতে আবার চলে আসলাম এইগুলো গোছাতে, আবার গিয়ে তারপর খুন্তি নাড়বো। আসলে এই ঘর গোছানো ব্যাপারটাও আমার মধ্যে খুব একটা নেই। আমার ঘর তো মাঝে মাঝে আমার শাশুড়ি মাই গুছিয়ে দেন। দুপুরে চিকেনের ঝোল খাবে বলে বেচারাকে আমি এখন মুড়ি বাতাসা খেতে দিয়েছি, কারণ সকালে কোনো ভালো মন্দ আমি রেডি করে দিতে পারিনি। মুড়ি খেয়ে কেমন লাগছে? হেভি হেভি ফাটাফাটি। মুড়িটা ভালো বানিয়েছি। 1 ঘন্টা মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। একবারে প্রেশারেই বসালাম, তাহলে আর আলাদা করে ট্রান্সফার করতে হবে না। কটা আলু আমি গোটা গোটাই রেখেছি, ছোট ছোট সাইজের, এইগুলো একবারে দিয়ে দেবো, কাটিনি। প্রেশারে দেবো তো পুরোটাই হয়ে যাবে। এগুলো আগে ভেজে নেবো অল্প। প্রথমেই একদম অল্প তেল দিয়ে নেব। আমার তেল দেওয়া দেখে কিন্তু কেউ ভয় পেও না, কারণ সবাই নিজের নিজের টেস্ট অনুযায়ী, চয়েস অনুযায়ী তেল দিও। আমি একদম কম তেল দিই। তারপরে আলুটা ভেজে নেব প্রথমে। আলুটা মিডিয়াম সাইজের আসছে বলে আমি আর ওটাকে করিনি, মানে কাটিনি মাঝখান থেকে। কাটলেও হয়, আমি আগে কাটতাম, কিন্তু আজকে ইচ্ছে হলো। আলুটা একটু গোল্ডেন করে ভাজবো, মানে একদম সিদ্ধ করে ফেলবো না, হালকা ভাজবো, ভেজে তারপর তুলে নেব। এই দেখো কড়াইতে একদম তেল নেই, আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর কিছু দিলাম না। আর এই যে রসুন বাটাটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো ফোড়নে গরম মশলার সাথে। তারপরে পেঁয়াজ কুচি যেটুকু বাকি রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। আমার মা জানো তো বেশ তেল দিয়ে রান্না করে, মানে মোটামুটি যতটা তেল এক একটা তরকারিতে লাগে ততটাই তেল দিয়ে রান্না করে, কম করে না। কৃপণতা নেই তেল ঢালতে। কিন্তু আমি এই শ্বশুরবাড়িতে এসে এরকম কম তেলে তেলে রান্না করতে অভ্যস্ত। টমেটোটাও এখন দিয়ে দিলাম। টমেটোটা বেশ একটু বড় বড় করেই কুচি করেছি, একদম ছোট কুচি করিনি। আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার মা তো বেশ ভালোই তেল দিয়ে রান্না করে, আর চিকেন ফিকেনে মা একটু বেশিই তেল দেয়, তো টেস্টিও হয় খুব। আর আমার রান্না মার একদম ভালো লাগে না, বলে কি তেল ছাড়া তেল ছাড়া করিস, রুগীর পথ্য। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো মাংস থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখনও কোনো নুন দিইনি, নুনটা দেবো আর একটু পরে। আমি ম্যারিনেশনের সময়ও কোনো নুন দিইনি। আরও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকটা জল ছেড়েছে। এখন আমি নুন দিয়ে দিচ্ছি, আরও পরে নুন দিলে হয় কষানোর পরে। আমি এই জলটা ছাড়ার পরই দিয়ে দিলাম নুনটা। আচ্ছা, কার কার ভূতের গল্প শুনতে খুব ভাল লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে এই ভূতের বিষয়ে আমার খুব ইন্টারেস্ট। আবার ভয়ও পাই ভূতের সিনেমা দেখতে।
রান্না করতে করতে ঘরে আসলাম, ঘরে তো মেসি হয়ে রয়েছে, একটু আগে জামা কাপড় গুছাচ্ছিলাম তোমরা দেখলেই। তো এইখানে এই বইটা পেলাম মিন্স এটা গোল্ডি দিয়ে গেছে, গোল্ডি গেছে মামা বাড়িতে, খুব ভালো একটা বই দিয়ে গেছে। আমি ওর কাছে চেয়েছিলাম বইতেতে গিফট পেয়েছিল, কিন্তু দিয়ে কবে গেছে মামা বাড়িতে আমার একটা গল্পও পড়া হয়নি। এত কাজের প্রেশার বা এত চিন্তা চলছে, একটু প্রবলেমও চলছে, সো অত টেনশানে চিন্তায় আমার আর স্টোরি বুক পড়া হচ্ছে না। হাতে ধরে দিয়ে গেছে, মনি এটা পড়বে। দেখো গোল্ডির বইটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আসলাম, দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে। আর এই স্টেজে আমি ভাজা আলুগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো, জলটা একদম শুকিয়ে তারপরে জল দেবো। আর যে জলটা দেবে সেটা একটু গরম করে নেবে, মানে কাঁচা জল দিও না, তাহলে একটু কেমন টেস্ট হয় জানো, মানে আমি এগুলো সবই শাশুড়ি মার কাছ থেকে জেনেছি। তাই জলটা একটু গরম করে গরম জলটা দেবো। সকালে বলছিলাম না আজকে একটু অন্যরকম মেনু করার কথা ছিল, তো শুক্তো করতাম আজকে, কাটিয়ে রেখেছি পিসিকে দিয়ে, কিন্তু ওগুলো সব আবার রেখে দিতে হলো। সকালে বের করেছিলাম করব বলে, কিন্তু বলে যে না, চিকেন দিয়েই শুধু খাবো। প্রেশারটা পুরো এসে যে সিটি দেবে ওরকম হবে না, একটু সি আওয়াজ করবে, মানে প্রেশারটা আসবে সেই টাইমে তোমরা বন্ধ করে দেবে আর কি। তারপরে যখন প্রেশারটা পুরো রিলিজ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে একটু গরম মশলা আর জায়ফল গুঁড়ো দিলাম, মানে জায়ফলটা একটু গ্রেট করে, গরম মশলা এই দুটো দিয়ে দিলাম ওপর থেকে, তারপরে একটু চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। সো ডান। গরম এটা, এই যে দেখো তেল আমি কতটা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, তবু দেখো উপরে হালকা তেল তেল ভেসে রয়েছে। এটা চিকেনের থেকেই বেরিয়েছে। আমি একদমই তেল মশলা বেশি দিই না, কারণ আমার হাজব্যান্ডের শরীরের কথা ভেবে, আর আমাদের সবারই উচিত বেশি তেল মশলা না খাওয়া। তোমাদের আবার লাঞ্চ করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। মা এখন নেই, তাই মায়ের কাজগুলো আমাকে করতে হচ্ছে। মা বলে গেছে, যদিও মা কখনো প্রেশারাইজ করে না, বলেছে যে তুমি কি দিতে পারবে, তাহলে দিয়ে দিও একটু ঠাকুরকে, এরকমভাবে। আমি তাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তো ডেলি ভ্লগ বানাই না, হঠাৎ আজকে ইচ্ছে হলো বানাচ্ছি। কেমন লাগছে দেখতে তোমাদের? দাঁড়াও, আমি আমার মতন করে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে সেই ভূতের গল্প দুটো বলবো। হ্যালো, স্নান হয়ে গেছে। তোমরা হয়তো আমার চুল দেখে বুঝতে পারছো না যে আমার স্নান হয়ে গেছে, কারণ আমি এভরিডে হেয়ার ওয়াশ করি না, কার্লি হেয়ার মেনটেন করি। দেখো কার্লসগুলো সব খুলে গেছে। তো যাই হোক, ওটা অন্য কথা। তোমাদেরকে এখন আমি ভূতের গল্প বলবো। এবার জানি না ওগুলো সত্যি ঘটনা নাকি গল্প জাস্ট। ওই সেদিন যে ছাদে দাঁড়িয়ে ছোড়দাদের সাথে আড্ডা মারছিলাম, তখন ছোড়দার কাছ থেকেই শোনা, মানে অ্যাকর্ডিং টু ছোড়দা এগুলো সত্যি ঘটনা। ঘটনাটা হলো রবীন্দ্র সরোবর লেককে নিয়ে। রবীন্দ্র সরোবর লেক তোমরা সকলেই চেনো, যারা কলকাতায় থাকো তারা তো চেনোই, আর কলকাতার বাইরে যারা থাকো তারাও চেনো। সো এটা একটা পপুলার জায়গা। তো এই লেকের ওখানে ছোটদা আগে ডিউটি করতো, মানে যখন ইয়াং ছিল, মানে এখনও ইয়াং বাট স্টিল আরও যখন ছোট ছিল তখন ওখানে ডিউটি করতো। তো ওই নাইট ডিউটি থাকতো আর ভোরবেলা করে ফিরতো বাড়িতে। এবার একদিন ওরকম কাজ করছে, সারা রাত ধরে কাজ করে লেকের পাশ দিয়ে ফিরছে। ওখানেই কোনো একটা থানায় আই থিঙ্ক ডিউটি করতো। তো এবার ওখান থেকে যখন আসছে লেকের পাশ দিয়ে ফিরতে হতো। এইবার লেকের পাশ থেকে যখন আসছে তখন ওরা বেশ গ্রুপে আসছিল, অনেকজন, 4-5 জন ফিরছিল বাড়িতে। তখন কটা বাজে, 4টে হবে এরকম, মানে অন্ধকার তখনও, মানে শীতকাল, সেজন্য শীতকালে তো জানোই 6টা অবধি অন্ধকার থাকে, আর 4টেতে গরমকালেও অন্ধকার থাকে। সো সেই টাইমে ফিরছিল। এইবার ফিরতে ওরা তখন না, ছোটদা যেটা বললো যে লেকে যেমন এখন বাউন্ডারি হয়ে গেছে, তখন নাকি সেটা ছিল না, তখন পুরো খোলা ছিল, মানে রাস্তা পাশে লেক পুরো দেখা যাচ্ছে এরকম ছিল। তো যখন ওরা রাস্তা দিয়ে আসছে পাশের লেকটা দেখতে পাচ্ছে, তো এরকম দেখতে দেখতে তো একটা ওদের গ্রুপেরই কেউ একজন বলে যে দেখ দেখ লেক এত ভোরবেলা কে ঝাড় দিচ্ছে। তখন আরেকজন বলে এত ভোরবেলা কে ঝাড় দেবে।
কারণ 6টা 7টা নাগাদ ঝাড় দেবে, তখন মর্নিং ওয়াকে আসবে, এত মানে তখনও মানে ঝাড় দেওয়ার মতো টাইম হয়নি আর কি। তো ওরা আওয়াজ পেয়েছে, বলে ঝাড়ু দেওয়ার আওয়াজ পাচ্ছি, তো সবাই মিলে ঢুকেছে যে কে এত ভোরবেলা ঝাড় দিচ্ছে, জিজ্ঞেস করে দেখি কোনো মানে কোনো বদমতলবে কেউ ঢোকেনি তো। এবার ওখানে ঢুকেছে ওরা লেকে, ঢুকে যখন দেখছে একটা মানে মহিলা বেশ মানে লম্বা আর কি, হাইটে সাধারণ মেয়েদের তুলনায় লম্বা, ওরকম একজন ঝাড় দিচ্ছে, ঘোমটা দেওয়া। এবার ঝাড় দিতে দিতে বেশ অনেকটা খুব তাড়াতাড়ি ঝাড় দিচ্ছে, মানে এই এখানে ঝাড় দিচ্ছে, আবার একটু পরেই দেখা যাচ্ছে অনেকটা দূরে চলে গেছে। তো ছোটদারা অনেকটা জোর পায়ে হেঁটে ওই মহিলাটার সামনে যখন পৌঁছেছে, তখন দেখছে যে ওই ঘোমটা দিয়ে ঝাড় তো দিচ্ছে, বাট নিচে মানে বডির কোনো অংশই দেখা যাচ্ছে না, জাস্ট গোড়ালি দুটো দেখা যাচ্ছে পায়ে। তো সেখানে দেখছে যে মহিলাটার পা দুটো উল্টো। এবার যেই পা দুটো উল্টো দেখেছে, মানে ওরা আর কিছু জিজ্ঞেসও করেনি, মানে ভয় পেছন দিকে হাঁটা দিয়েছে। এবার একবার লেক থেকে বেরোনোর টাইমে যখন পেছন ঘুরে দেখছিল, তখন দেখেছে যে কেউ নেই। আর মানে ওখানে যে ঝাড় দিচ্ছিল তারও কোনো মানে নিশানা নেই, মানে সব যেরকম পাতা পড়ে থাকে, যে জায়গাগুলো ঝাড় দিয়ে গেছে সে জায়গাগুলো আবার অ্যাজ ইট ইজ রয়েছে। ঠিক আছে, তো এটা একটা ঘটনা বলেছে। জানি না এই ঘটনাগুলো সত্যি ঘটনা কিনা, ছোটদা তো বললো ছোটদার এক্সপিরিয়েন্স, তো সত্যি হতেই পারে, আমি আর সে ব্যাপারে যাচ্ছি না। তো নেক্সট ঘটনাটাও কিন্তু রবীন্দ্র সরোবর লেককে নিয়ে, আর এটা ছোটদা নিজে প্রত্যক্ষদর্শী নয়, এখানে ছোটদার বন্ধু বান্ধবরা এটা শেয়ার করেছে ছোটদার সাথে। তো ওরা এটাও কিন্তু লেককে নিয়ে, ওরা বিয়ে বাড়ি গেছিলো কোনো একটা, তো ফিরতে ফিরতে মাঝরাত, তখন ভোর হয়নি, মাঝরাত হয়ে গেছে ফিরতে ফিরতে, তো লেকের পাশ দিয়ে ফিরছিল। এইবার তখন দেখছে যে লেকের মানে আমি বললাম না কোনো বাউন্ডারি ছিল না, তো লেকের পাশ দিয়ে আসার সময় ওই যে জায়গাটায় সবাই বসে লেকের পাড়ে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তখন দেখছে ওই মাঝরাতে কেউ একজন ওই ওখানটায় বসে রয়েছে। তো যেই দেখেছে যে বসে রয়েছে একজন, বসে পা দোলাচ্ছে, তো তখন ওদের কিউরিয়াসিটি হয়েছে মাঝরাতে কে পা দোলাচ্ছে, আর এখানে মানে এসেছে মানে চল তো দেখি, মানে নিজেরা বলে ওখানে আস্তে আস্তে পা টিপে টিপে গেছে যাতে ও টের না পায়। তো আস্তে আস্তে যখন গেছে ওনার কাছে, যিনি পা দোলাচ্ছিলেন বসে, দেখছে যে কাঁচা একটা মাছ চেবাচ্ছে। ওটা যেই দেখেছে, মানে ওটা দেখেছে যখন, ওদের মধ্যে ভয়ে মানে নিজেরা চিৎকার করে ফেলেছে একটা। তখনই দেখছে ওটা উধাও, মানে যে জিনিস ওটা কোনো মানুষ না কোনো অশরীরই জানি না, ওটা যে বসেছিল ওখানে সে আর নেই, জাস্ট উধাও হয়ে গেছে। তো তারপর তো তড়িঘড়ি করে বাড়ি চলে আসে। তো এটা ছোটদার সাথে শেয়ার করেছিল। এই দুটো ঘটনা আমি সেদিন শুনেছি যখন রাত্রে, তোমাদেরকে এখন বলছি এখন কটা বাজে, এখন বাজে দুপুর 2টো। এখন তো আমার কিছুই মনে হচ্ছে না, বাট যে টাইমে ছোটদা আমাকে বলছিল, তখন রাত 12:30 1টা, আমরা ছাদে দাঁড়িয়ে আছি অন্ধকারে, তখন গায়ের লোভ রীতিমতো খাড়া হয়ে গিয়েছিল। এখন মানে হয়তো হাসিও পেতে পারে কারোর গল্পটা শুনে, বাট আমার তখন হয়ে গেছিল আর কি। এই যে এখন লাঞ্চ করতে বসছি, একটু ডাল করেছি, আমাদের ওকে ডক্টর ডাল খেতে বলেছে, তাই অল্প করে হালকা করে পাতলা ডাল করেছি। আর এই যে চিকেনের ঝোল, এটা ওর, এটা আমার, আর এটা দিয়েছে ছর্দি, পুঁই শাক করেছে, এটা দিয়েছে। এটা আমি রেখে দেবো, এখন খাবো না কারণ চিকেন রয়েছে। চলো খেতে বসি তাহলে আমরা এখন লাঞ্চ করতে বসছি। এই যে আমিও নিয়ে নিয়েছি আর ওকেও দিয়ে দিয়েছি। সো আমরা লাঞ্চ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি কেমন বানিয়েছি চিকেনটা, বাজেও তো হতে পারে না। একটু খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো আছে, পাতলা করেছি, একদম তেল দিইনি, ভালো আছে, ওই আর কি এটা পদের না। ভালো, সত্যি ভালো। হাই, আমাদের খাওয়া হয়ে গেছে আর আমি এখন আছি মায়ের ঘরে। এই যে মায়ের প্রিয় জিনিস বসে রয়েছে এখানে, আর ওই ঘরে সবাই মিলে খেলা দেখছে, তাই আমি এখন আর ওই ঘরে যাইনি, আমি মায়ের ঘরেই এখন রেস্ট নেব। চলো তোমাদেরকে একবার দেখাই ওরা যে খেলা দেখছে, ওরা আমাকে অ্যালাউ করবে কিনা জানি না। ও যাই, হাই,
যে দেখো খেলা শুরু হয়ে গেছে ওরা দেখুক তাহলে আমি ওই ঘরে যাই অনেক দিন পর আবার এই ডেইলি ব্লগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করে দিও।